এখন আমরা পড়ব তড়িৎচুম্বকীয় তরঙ্গের উৎপত্তি সম্পর্কে। তার জন্য একটা পরীক্ষামূলক ব্যবস্থাপনা করা হয়েছে। এটা হচ্ছে একটা ক্যাপাসিটার যার দুটো প্লেট পি এবং কিউ। সেই ক্যাপাসিটারকে একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে একটা তড়িৎ কোষ ই ড্যাশের সঙ্গে যুক্ত করা হয়েছে। ই ড্যাশের প্লাস প্রান্ত প্লাস তড়িৎদ্বার পি প্লেটের সঙ্গে যুক্ত হয়েছে এবং মাইনাস তড়িৎদ্বার কিউ প্লেটের সঙ্গে যুক্ত হয়েছে। তার ফলে কী হবে, এই সেলের প্লাস থেকে মাইনাসের দিকে একটা কারেন্ট যাবে, বর্তনীতে বা আর এর মধ্য দিয়ে একটা কারেন্ট পাবে, যেটাকে আমরা কন্ডাকশন কারেন্ট বলি, আইসি দিয়ে ডিনোট করব। এখানে আমরা আরেকটি নতুন প্রবাহের উপস্থাপনা করব, যেটাকে বলা হয় স্থানচ্যুতি প্রবাহ বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট। সেই বিষয়ে এবার আমরা জানবো। এখানে ব্যাপারটা কি হবে, এখানে যখনই এই ধারকের প্লেট দুটো কোনো কোষের সঙ্গে যুক্ত হবে, তখন আস্তে আস্তে এই ধারকের মধ্যে আধান ক্রমশ জমা হতে থাকবে। ক্রমশ 0 থেকে আধান ক্রমশ বাড়তে এই আধান ক্রমশ বাড়তে থাকবে। তার ফলে এই দুটি প্লেটের মাঝখানে, ধারকের এই দুটি প্লেটের মাঝখানে একটা তড়িৎ ক্ষেত্র, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, যেটাকে আমরা ই ভেক্টর দিয়ে ডিনোট করলাম। এই আহিত হওয়ার ব্যাপারটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই ধারকটি সম্পূর্ণ বিভব প্রভেদ, এই কোষের যে বিভব প্রভেদ ই ড্যাশ দ্বারা সম্পূর্ণভাবে আহিত হয়, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না এই ই ড্যাশ বিভব প্রভেদ দ্বারা সম্পূর্ণভাবে আহিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই চার্জিংয়ের ব্যাপারটা হতে থাকবে। তাহলে এবার যদি এই চার্জিংয়ের ব্যাপারটা হওয়ার সময় আমরা দেখলাম যে এর মধ্যেখানে একটা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। এই অবস্থায় যদি কোনো সূচিচুম্বক এই দুটো প্লেটের মাঝখানে রাখা হয়, তাহলে ডিফ্লেকশন দেখতে পাবো সূচিচুম্বকের। সূচিচুম্বকের ডিফ্লেকশন আমরা কোথায় দেখি, যে স্থানে কোনো চৌম্বক ক্ষেত্র থাকে। তাহলে নিশ্চয়ই এই পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র একটা চৌম্বক ক্ষেত্র এখানে তৈরি করে, সেই জন্যই সূচিচুম্বকের ডিফ্লেকশন দেখতে পাই। তাহলে আমরা জানলাম যে এখানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করলো। বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেন যে এই চৌম্বক ক্ষেত্র সৃষ্টির জন্যও কিন্তু এখানে একটা তড়িৎ প্রবাহ হয়। সেই তড়িৎ প্রবাহটিকেই বলা হয় স্থানচ্যুতি প্রবাহ বা সরণ প্রবাহ বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তাহলে তোমরা বুঝতে পারলে স্থানচ্যুতি প্রবাহ বলতে কী বোঝায়, ডিসপ্লেসমেন্ট কারেন্টের কনসেপ্ট কী করে এলো। তাহলে এই ধারকটা মধ্যবর্তী অঞ্চলে যখন পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র তৈরি হলো, তার জন্য এখানে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলো। তার জন্যই এখানে একটা প্রবাহের কনসেপ্ট নিয়ে আসা হলো, মানে প্রবাহ হয় বিজ্ঞানী ম্যাক্সওয়েলের নিয়ম অনুযায়ী। বিজ্ঞানী ম্যাক্সওয়েল সেই প্রবাহটিকেই নাম দেন সরণ প্রবাহ। এই প্রবাহের কনসেপ্টটা যদি আমরা আনি, তাহলে কিন্তু দেখো এখানে একটা কন্টিনিউয়েশন আসবে, অর্থাৎ এখানে ই কোষ, এটা একটা ক্লোজ সার্কিট। তাহলে ই কোষ থেকে একটা কারেন্ট যাচ্ছে এখান দিয়ে, সে এই তারের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা বললাম পরিবাহী প্রবাহ বা কন্ডাকশন কারেন্ট। তাহলে মাঝখানের অংশটা যদি ফাঁকা হয়, তাহলে এখানে এই ডিসকন্টিনিউয়েশন হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা কনসেপ্টে একটা ডিসকন্টিনিউটি আসছে। তাহলে আমরা যদি এখানে একটা সরণ প্রবাহের কনসেপ্ট নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা ক্লোজ সার্কিটের মতোই হচ্ছে, অর্থাৎ এখান দিয়ে এটা ক্লোজ সার্কিটে যেভাবে কারেন্ট যায় সেইভাবে আমরা ব্যাপারটাকে ভাবতে পারলাম। তাহলে আমরা দেখলাম এই সার্কিটটার ক্ষেত্রে কারেন্ট দুটো হলো, একটা হচ্ছে রোধের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে কন্ডাকশন কারেন্ট, আর একটা ধারকের মধ্যবর্তী অঞ্চলে যে কারেন্টটা তৈরি হলো সেটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা সরণ প্রবাহ বা স্থানচ্যুতি প্রবাহ। ডিসপ্লেসমেন্ট কারেন্ট ইংলিশ টার্মটা বললাম, সেজন্য এই কারেন্টটাকে আমরা আইডি দিয়ে লিখব। সেটাকে আমরা কি দিয়ে লিখব, আইডি দিয়ে লিখব। তাহলে তোমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট সম্পর্কে জানলে। ডিসপ্লেসমেন্ট কারেন্টের কনসেপ্ট যখনই চলে আসবে, আমরা এর আগে যে ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টারে পড়েছিলাম যে কোনো তারের মধ্য দিয়ে যদি আই কারেন্ট যায়, তাহলে সেই তারের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আমরা যদি এই তারকে কেন্দ্র করে একটা বদ্ধ লুপ কল্পনা করি, আচ্ছা আমরা এখানে একটু ফিরে আসছি, এই কথাটা বলার জন্য মনে পড়ে গেল। সেটা হচ্ছে এখানে আমরা দেখেছিলাম যে দুটো ধারকের মধ্যেখানে এখানে একটা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। এই পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন তোমরা দেখতে পাচ্ছ এদিকে, আর ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হলো সেটার ডিরেকশন কেমন হয়, সেটা আমরা যদি এই লাইনগুলোকে কেন্দ্র করে বৃত্ত আঁকি, তাহলে এই বৃত্তপথের স্পর্শক বরাবর, অর্থাৎ এই বিন্দুতে এদিকে, এই বিন্দুতে এদিকে, এই বিন্দুতে এদিকে, এগুলো সবই হচ্ছে বি এর ডিরেকশন, বি ভেক্টরের। তাহলে ই ভেক্টরটা হচ্ছে এই দিক বরাবর, অর্থাৎ প্লেটের সাথে একই দিকে আছে, তার প্লেটের যে কানেক্টিং ওয়্যার আছে সেই ডিরেকশনে, আর বি ভেক্টরটা হচ্ছে এর লম্ব দিকে। তাহলে ই এবং বি পরস্পর লম্ব। আমরা আগেই বলেছি তড়িৎচুম্বকীয় তরঙ্গের কনসেপ্টে যে কোনো একটা, যেখানে ইলেকট্রিক ফিল্ড, যে ওয়েভের মধ্যে, যে তরঙ্গের মধ্যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল, সমদশায় ক্রিয়াশীল, তাহলে সেই রকম কোনো ওয়েভকে বলা হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো যাই হোক, তাহলে আমরা এখানে ম্যাগনেটিক ফিল্ডের কনসেপ্টটা, ডিরেকশনটা কী করে হবে, কী করে
ম্যাগনেটিক ফিল্ড কেন জেনারেট হয় সেটা বললাম। এবার আমরা এখানে চলে আসছি। এখানে আমরা আগে দেখেছিলাম যে একটা তারের মধ্য দিয়ে যদি আই কারেন্ট যায় তাহলে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেই ম্যাগনেটিক ফিল্ডের রাশিমালা আমরা সেই ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে জানার জন্য আমরা অ্যাম্পিয়ারের সূত্র অ্যাপ্লাই করেছিলাম। সেখানে আমরা জেনেছিলাম ক্লোজড ইন্টিগ্রাল, অর্থাৎ এই তারকে কেন্দ্র করে একটা বদ্ধ লুপ কল্পনা করা হয়েছিল। ক্লোজড ইন্টিগ্রাল বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে মিউ জিরো ইন্টু আই যদি শূন্য মাধ্যমে পরীক্ষাটা করা হয়। মিউ জিরোটা হচ্ছে শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, আর আইটা হচ্ছে যে কারেন্টটা তারটা এনক্লোজ করে আছে। ডিএল হচ্ছে এই লুপটার ছোট্ট একটা এলিমেন্ট, তাহলে বি ভেক্টর ডট ডিএল ইকুয়ালস টু মিউ জিরো ইন্টু আই, এটা অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র পেয়েছিলাম। কিন্তু একটার ক্ষেত্রে এখানে এবার অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রের ক্ষেত্রে তাহলে ম্যাক্সওয়েলের কনসেপ্টকে ইনক্লুড করতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা এইটা লিখতে পারবো না, ক্লোজড ইন্টিগ্রাল বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়ালস টু মিউ জিরো ইন্টু আই, এটা আমরা লিখে দিতে পারবো না। এখন আমাদের লিখতে হবে, এখানে কারেন্টটা দুটো দেখতে পেলে, একটা আইসি আর একটা আইডি। এখানে আইডি কারেন্ট, এখানে আইসি কারেন্ট, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট কারেন্ট এবং কন্ডাকশন কারেন্ট। সেজন্য এই অ্যাম্পিয়ারের সূত্রটা মডিফাইড রূপ হবে। সেই মডিফাইড রূপটা কী হবে, ক্লোজড ইন্টিগ্রাল বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়ালস টু মিউ জিরো ইন্টু আইসি প্লাস মিউ জিরো ইন্টু আইডি। এটাকে বলা হয় অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েলের পরিক্রমণ সূত্র। যেহেতু ম্যাক্সওয়েলের কনসেপ্ট এখানে যোগ হলো, সেই হিসাবে এটাকে বলা হয় অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল পরিক্রমণ সূত্র। আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্টের ক্ষেত্রে দেখলাম যে আইডি, এই কারেন্টটা জেনারেট হচ্ছে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য। তাহলে আইডি ইকুয়ালস টু আবার লেখা যায়, তোমরা জানো ফাই ইকুয়ালস টু ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, আমরা আগেই পড়ে এসেছি। তাহলে সেখান থেকে আইডি ইকুয়ালস টু কী লিখতে পারি, এপসাইলন জিরো ইন্টু ডি ফাই বাই ডিটি, যেখানে এপসাইলন জিরো ইকুয়ালস টু হচ্ছে এপসাইলন জিরো শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ফাই হচ্ছে ফ্লাস্ক, রেট অফ চেঞ্জ অফ ফ্লাস্ক, ডি ফাই বাই ডিটি মানে, তাহলে আইডি ইকুয়ালস টু এপসাইলন জিরো ডি ফাই বাই ডিটি। তাহলে ক্লোজড ইন্টিগ্রাল, তাহলে অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েলের পরিক্রমণ সূত্রের পরিবর্তিত রূপটা কী হবে, বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়াল টু হচ্ছে মিউ জিরো ইন্টু আইসি প্লাস মিউ জিরো ইন্টু এপসাইলন জিরো ডি ফাই বাই ডিটি, বা এটা সমান মিউ জিরো কমন গেলে আইসি প্লাস এপসাইলন জিরো ডি ফাই বাই ডিটি। এটা হচ্ছে অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েলের পরিক্রমণ সূত্রের পরিবর্তিত রূপ। তাহলে তোমরা আজকের আলোচনা থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কী করে উৎপত্তি লাভ করে, স্থানচ্যুতি প্রবাহের কনসেপ্ট কী করে এলো, তার রাশিমালা কী হয়, অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রের পরিবর্তিত রূপটা অর্থাৎ অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল সূত্রের রূপটা কী হলো, সেই বিষয়ে তোমরা জানলে। আমরা পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারটার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব।